দিয়েছে। আচ্ছা, আমরা আগের লেকচারে মনে হয় যে ডেরিভেটিভ পর্যন্ত করছিলাম, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। তো এটা মনে হয় অল্প একটু করতে করতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফার্স্ট ডেরিভেটিভ আমরা পাইছিলাম এরকম এল এফ প্রাইম টি, প্রাইমটা এফ এর উপরে, মানে এফ একটা ফাংশন টি এর ফাংশন, ওটাকে ডেরিভেটিভ করলে এফ প্রাইম আসে, তার উপরে যদি এল প্রয়োগ করা হয় তাহলে আমরা যে সূত্রটা পাইছিলাম সেটা হচ্ছিল এরকম এস এফ অফ এস মাইনাস এফ জিরো। বড় হাতের এফ সবসময় টি এর ফাংশন মনে রাখতে হবে, আর ছোট হাতের এফ সবসময় এস এর ফাংশন। আর এই যে এফ অফ এস, এটাকে আবার এইভাবে লেখা যায়, আমরা জানি এটাকে লেখা যায় এল এফ টি, মানে বড় এফ এর উপরে এল প্রয়োগ করলে সেটা ছোট হাতের এফ এবং সেটা এস এর ফাংশন হয়ে যাবে, আমরা জানি। টি টাইম ডোমেনটা এস ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট হয়ে যাবে। তো এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যে সূত্র আমরা পাইছিলাম এফ প্রাইম টি, হ্যাঁ, এটার উপরে যদি আমরা এল প্রয়োগ করি তাহলে মান আসে এস এফ অফ এস মাইনাস এফ জিরো, হ্যাঁ, বড় হাতের এফ জিরো, এটা জিরো, এই জিরোটা আছে টি এর মান জিরোতে, এটা প্রমাণ করছি। হ্যাঁ, তো এই এফ অফ এস ইকুয়াল টু লেখা যায় এল বড় হাতের এফ অফ টি। এটা থেকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেকেন্ড ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সেকেন্ড ডেরিভেটিভ। তো সেকেন্ড ডেরিভেটিভ মানে এফ এর উপরে ডাবল প্রাইম থাকবে, মানে দুইবার ডেরিভেটিভ এফ কে টি এর সাপেক্ষে। তো বাম পাশে মূলত আছে এরকম এফ প্রাইম টি। এখন এটাকে যদি আমরা উভয় পাশে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশনটা হবে মূলত এফ এর, তাহলে আমরা লিখতে পারি এফ ডাবল প্রাইম টি, এদিকে যা আছে তাই। তাহলে ডান দিকে কি হবে, ডান দিকে এস আছে, আমরা তো ডিফারেন্সিয়েট করছি টি এর সাপেক্ষে, তাহলে এসটা এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এখানে এফ আছে ভিতরে, এফটা হয়ে যাবে এফ প্রাইম সিঙ্গেল প্রাইম, এফ সিঙ্গেল প্রাইম টি মাইনাস এখানে একটা এফ আছে, এফ জিরো আছে, এই বড় হাতের এফ, সেটা হয়ে যাবে এফ প্রাইম জিরো, এফ প্রাইম জিরো। এবার এখান থেকে দেখেন এই যে এল এফ প্রাইম টি, এটা কিন্তু আমরা প্রথমে বের করছি, যে এটা সিঙ্গেল প্রাইম, এই মানটাই আমরা বসাই দেবো। হ্যাঁ, এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এই মানটা আমরা এই যে এখানে বসাবো। হ্যাঁ, সাথে একটা এস থাকবে গুণ আকারে, তো মানটা যদি বসায় তাহলে আসবে এস এফ অফ এস মাইনাস এফ জিরো, হ্যাঁ, কমপ্লিট, শেষে একটা আছে এফ প্রাইম জিরো। এখন আমরা যদি এই এসটা গুণ করে দিই, এসটা গুণ করে দিলে কি পাই, এস স্কয়ার এফ এফ প্রাইম, হ্যাঁ, এফ স্কয়ার এফ সরি এফ অফ এস, আচ্ছা এটা এইদিকে লিখুন, এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এর পাওয়ার এক কমে যাচ্ছে, মানে এই যে এসটা এফ জিরোর সাথে গুণ হয়ে যাবে, আর লাস্টে হবে এফ প্রাইম জিরো। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এটা একটা মানে একটা সিকোয়েন্স, দেখেন এটা যদি আমরা তিনবার ডেরিভেটিভ করি তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, করে আবার মান বসাতে হবে, এটা এইভাবে এন সংখ্যক করা যায়, এন সংখ্যক ডেরিভেটিভ করা যায়। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত সূত্র দুইটা মুখস্থ রাখবো, আমাদের যতগুলো অঙ্ক আছে মূলত সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত। তো এইভাবে অগ্রসর হয়ে এন ডেরিভেটিভ পর্যন্ত যাওয়া যায়।
তাহলে এটার মান আসলে মূলত এটা সেকেন্ড ডেরিভেটিভ এফ ডাবল প্রাইম টি এল এটা ইকুয়াল টু লেখা যায় এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ এই দুইটা সূত্র আমাদের পরবর্তীতে লাগবে আর কি, থিওরেম দুইটা, এটা আর এটা। স্যার হ্যাঁ বলেন। এর আগে স্যার যে এস এফ প্রাইম টি ওইটার সমান কি নিচে ওই যে দুই লাইনটা লিখছেন ওইটুকু? তাহলে এটা হ্যাঁ থাকতেছে হ্যাঁ তো। হ্যাঁ 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 ওইটা 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 নিচে বলছি, বুঝতে আর পারছি। এফ এফ প্রাইম জিরোটা কি ওইটা ওই ওইটা ওই যে অপশনটা? ওইটা ওই যে ফার্স্ট ডেরিভেটিভ যখন প্রমাণ করছি ওখানে ছিল। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, দেখেন ওটা মানে আগের figure। এই যে এখানে দেখেন এই প্রথম প্রমাণটা দেখেন, হ্যাঁ এই যে এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস যদি হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভের সূত্র আছে এস এফ অফ এস মাইনাস এই যে এফ জিরো। এই সূত্রটা যখন প্রমাণ করছি আমরা, এই সূত্রটা একটু দেখাচ্ছি আরেকবার। এইটা আছে অরিজিনাল সূত্র। তো এই এফ অফ টি এর জায়গায় যদি আমরা এফ প্রাইম টি দিই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ প্রাইম টি এর মান বের করা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ প্রাইম টি, তাহলে এফ প্রাইম টি দিব এফ অফ টি এর জায়গায়, এখানে এফ অফ টি এর জায়গায়। এটাকে আমরা কি করছি ইন্টিগ্রেটিং বাই পার্টস, মানে যে গুণের সূত্র ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করে, তো দেখা যাচ্ছে যে এটা লোয়ার লিমিটের মান কিন্তু জিরো, এটা হচ্ছে টি এর মান, আর আপার লিমিটের মান ইনফাইনাইট। এই মানগুলো বসাইলে আমাদের একটা এইরকম একটা ফরম্যাট আসে, এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এই যে জিরো এটা হচ্ছে টি এর মান, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের সূত্র। তো এখান থেকে কিন্তু এই যে এফ অফ জিরোটা আসছে। তো এই ইকুয়েশনটাতে এই যে এই ইকুয়েশনটা এতে যদি আমরা টি এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করি, এখানে যে এফ অফ এস আছে যেহেতু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে আমরা এটাকে টি তে কনভার্ট করব। টি তে কনভার্ট মানে এটা তো আমরা জানি এফ অফ এস মানে এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। তো এফ অফ এস এর জায়গায় এফ অফ টি বসাইলে উভয় পাশে যদি টি এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করি তাহলে যেখানে এফ থাকবে শুধু এফ থাকলে এফ সিঙ্গেল প্রাইম হবে, আর একটা প্রাইম থাকলে ডাবল প্রাইম, এই আর কি। আর এটা আর কি। জি স্যার। আচ্ছা আমরা কিন্তু ডেরিভেটিভটা করছি টি এর সাপেক্ষে, এখানে যে এস আছে এফ অফ এস, এই যদি আমরা এইভাবে করি ডি বাই ডিটি এফ অফ এস, তাহলে কি হবে বলেন তো? এইটা এইটা যেহেতু টি এর সাপেক্ষে করছি আর এটা আছে এফ অফ এস, এস এর ফাংশন, তো এইটা আবার কি লেখা যায়, এইটা মানে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। এফ অফ টি। হ্যাঁ এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এফ অফ এস এর জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি লিখছি এই জায়গায়। এই জিনিসটা এইটা আর এটা কিন্তু একই কথা। তো এই আমরা ডাবল প্রাইম পর্যন্ত দুইটা সূত্র মুখস্থ রাখবো, যতগুলো অঙ্ক আছে ডাবল প্রাইম পর্যন্ত। হ্যাঁ তো এই যেভাবে দেখালাম ধারাবাহিকভাবে ট্রিপল প্রাইম, হ্যাঁ তারপরে 4বার ডেরিভেটিভ 5বার ডেরিভেটিভ এন ডেরিভেটিভ পর্যন্ত করা যায়। তো এইটা গেল। এখন আমরা নিউ যে এফ নম্বরের একটা থিওরিম দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল। মানে ইন্টিগ্রাল এই কথাটা আছে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ল্যাপ্লাস রূপান্তর অফ ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল মানে বোঝাই যাচ্ছে যে একটা ফাংশন থাকবে তার ইন্টিগ্রেশন থাকবে, এবং ইন্টিগ্রেশনটা কি টাইপের, ডিফিনাইট মানে মান দেওয়া থাকবে, লিমিট। তার মানে এই এলটা প্রয়োগ হবে একটা ইন্টিগ্রেশনের উপরে। হ্যাঁ মানে একটা ইন্টিগ্রেশন, সাপোজ ধরে নিলাম একটা ইন্টিগ্রেশন, এটা যেহেতু টাইম ডোমেন টি 0 থেকে টি, তো এটা একটা নিউ একটা ফাংশন যদি থাকে এরকম, এটা এফ অফ ইউ ধরা হয়েছে, এখানে টি অফ ইউ, এটা একটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল। এটা এইটার উপরে যদি এল প্রয়োগ করা হয়, হ্যাঁ এইটার উপরে এল প্রয়োগ করা হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাহলে এটা কি মান দিবে সেটাই মূলত মানে থিওরিমের মেন বিষয়। তো এখানে যে ইন্টিগ্রেশনের উপরে এফ অফ ইউ আছে ভিতরে, এই এফ অফ ইউ এটা আবার একটু জরুরি, এটা জানতে পারলে আমাদের টোটাল বিষয়টা বের করা যাবে। তো আমাদের থিওরিম 10 এটা মূলত, হ্যাঁ এই ইফ এটা সবসময় আমরা জানি এফ অফ টি এর উপরে এল প্রয়োগ করলে এফ অফ এস হয়। যদি হয় দেন তাহলে সূত্রটা বলছে এল 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 থাকলে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ল্যাপ্লাসের যে নিয়মটা অনেক সময় থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয়, হ্যাঁ ম্যাক্সিমাম বইয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা। তো 0 থেকে টি, এখানে এখানে দেখেন এই যে এফ অফ ইউ ডিউ, এখানে কিন্তু টি ধরা, এখানে কিন্তু টি ধরা যাবে না, কারণ আমরা লিমিটটা নিচ্ছি 0 থেকে টি। তাহলে কোনো এক সময় এই ফাংশনটা আমরা তো জানি না, আননোন,
এটা যদি ইন্টিগ্রেশন করলে কিন্তু ইউ এর পরিবর্তে সেখানে টি বসানো হবে। এই জন্য যখন আমরা লিমিটটা নিচ্ছি 0 থেকে টি, তখন ফাংশনটা অন্য একটা ফাংশনে ধরে নিচ্ছি ইউ। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার। জি স্যার, ওই আমরা কিন্তু কনভার্ট হ্যাঁ, করে টি ফাংশনে নিয়ে আসবো। আমরা যেহেতু সচরাচর এইটাতে অভ্যস্ত এফ অফ টি, কিন্তু এখানে দেখা আছে এফ অফ ইউ, এটা একটু দেখতে অড লাগছে। হ্যাঁ, এটা এই কারণে যে আমরা যে টাইম ডোমেন লিমিট ধরেছি 0 থেকে টি, তো এটা তো কোনো এক সময় ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন হলে তো ইউ এর পরিবর্তে টি বসাতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা এই নতুন একটা ফাংশন ধরছি এফ অফ ইউ ডিউ। জাস্ট এই ফরম্যাটে থাকলে আমাদের অ্যান্সারটা আসবে এফ অফ এস, আর নিচে আছে এস। এই যে এফ অফ এস মানে কিন্তু এখানে সংজ্ঞায়িত করে দিয়েছে, ডিফাইন। এফ অফ টি এর উপরে এল প্রয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু এফ অফ এস, আর এই এফ অফ ইউ কিন্তু আলাদা জিনিস। তাহলে এফ অফ এস নিচে আসবে এস, এই এস ভাগ হয়ে যাবে। এখন এইটার প্রমাণ করার জন্য প্রথমে আমরা করছি কি, এই টোটাল জিনিসটাকে অন্য একটা নিউ ফাংশনে আমরা ধরে নিছি। নিউ ফাংশনটা কি, আমরা জানি যে এখানে ইউ আছে, ইন্টিগ্রেশনটা হচ্ছে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সেখানে লিমিটের মান টি, ইউ এর জায়গায় টি বসাতে হবে, তাহলে নতুন একটা টি এর ফাংশন পাওয়া যাবে। কিন্তু সেই টি এর ফাংশনটা আমরা ধরে নিলাম জি অফ টি। হ্যাঁ, বড় হাতে জি অফ টি, এটাই হলো ধরে নিলাম এটা। এখন আমরা করছি কি, এই ফাংশন এই ইকুয়েশনটাতে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি উভয় পাশে। এটা প্রমাণ, তো এটা প্রমাণে আসলে এইভাবে করতে হবে। হ্যাঁ, এটা তো অঙ্ক না, প্রমাণ, এইভাবে ওনারা করছেন আর কি। তো এখানে আছে জি অফ টি, আর এদিকে আছে 0 থেকে টি এফ অফ ইউ ডি, মানে টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো আমরা এইভাবে লিখবো আর কি, মূলত জি প্রাইম টি দিয়ে লিখবো। হ্যাঁ, এরা মূলত এইভাবে লিখছে, জি একটা টি আগে দিয়েছে, তারপরে ব্র্যাকেটে টি, এর অর্থ হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এই যে এইভাবে লিখছে, কিন্তু আমরা জি প্রাইম দিয়ে লিখবো, প্রাইম মানে একবার ডেরিভেটিভ। তো তাহলে এখানে আসবে জি প্রাইম টি, এটা ইকুয়াল টু ডি বাই ডিটি, যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এখন দেখেন, এই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ইউ এর সাপেক্ষে, তাহলে এটা টি এর একটা ফাংশন হয়ে যাবে। তো সেটাকে যদি আবার টি দিয়ে ডিফারেন্সিয়েট করে, মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেটা কিন্তু আবার টি এর একটা ফাংশন হয়ে যাবে, সেটা কিন্তু টি এরই একটা ফাংশন হবে। তো সেটা আমরা ধরছি এফ অফ টি। এইটা আবার একটা মানে এটা আমি এই সেন্সে বললাম, এটা আবার একটা রুলস আছে, সেটার নাম আছে লিবনিস রুল। হ্যাঁ, লিবনিস রুলসে বলছে যে এই মূলত ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের লিমিট যেটা থাকে আর যার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, ফাংশনটা মূলত সেই সিম্বলে কনভার্ট হয়ে যায়। এটার নাম আছে লিবনিস ইন্টিগ্রাল রুল। সেটা যেমন আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ভিতরে কিন্তু এফ অফ ইউ এর ফাংশন আছে, আবার লিমিটটা আছে 0 থেকে টি। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পাশাপাশি থাকলে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো মূলত এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, তো ভ্যানিশ হয়ে কিন্তু এখানে ইউ থাকবে না, এখানে হবে কি, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি সেই ইউটা হয়ে যাবে টি। এটা মূলত লিবনিস ইন্টিগ্রাল। হ্যাঁ, নিয়ম, একটা ফর্মুলা আছে, তো আমরা এইভাবেও মনে রাখতে পারি। এটা হয়ে গেছে এফ অফ টি। তো এখন যদি আমাদের একটা জি অফ জিরো একটা মান লাগবে। হ্যাঁ, মানে ওই যে আমরা পরে দেখাচ্ছি যে জি অফ জি কেন লাগবে, তো এটা আগে থেকে বের করে রাখছে। এই ইকুয়েশনে যদি আমরা টি এর জায়গায় 0 লিখি, টি এর জায়গায় 0, তাহলে দেখেন এখানে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই 0 হয়ে যাবে। তো একটা ইন্টিগ্রেশনে যদি আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই 0 হয়, তাহলে তার মানটাই কিন্তু 0 হয়ে যাবে। তার মানে জি অফ জিরোর মান কি, 0। এখন অ্যাপ্লাইং থিওরেম 6 মানে ওই যে ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মূলত। হ্যাঁ, তার মানে এই ইকুয়েশনটাতে এই যে এইটাতে যদি আমরা মানে এরকম আছে এল জি প্রাইম টি, এটার উপরে যদি আমরা এল প্রয়োগ করি, তাহলে কি পাই, একটা এস আসবে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে, এটা কিন্তু এল জি প্রাইম টি। তারপরে এখানে ছোট হাতের এরকম আসার কথা জি অফ এস, তো আমাদের বড় হাতের জি অফ টি লাগবে। হ্যাঁ, এটা লাগবে, এই জন্য আমরা জানি এই এল এর বড় হাতের জি এর উপরে এল প্রয়োগ করলে ছোট হাতের জি এস হয়ে যায়। তো সেটাই লিখছে আর কি, এল জি অফ টি মাইনাস জি অফ জিরো। আমাদের অরিজিনাল সূত্র ছিল কিন্তু এফ দিয়ে, এখানে এফ ছিল, কিন্তু যেহেতু আমরা জি প্রাইম করছি, তাই এখানে বড় হাতের জি অফ জিরো। আবার এটার মান আমরা পাইছি কিন্তু এই যে 0, তাহলে এই মানটা বসালে এটা এই জিনিসটা থাকে না। আর এই জি প্রাইম টি
জি প্রাইম টি, এইটা আবার কি পাইছি, এই যে এফ অফ টি পাইছি। তাহলে ওটার পরিবর্তে আমরা এফ অফ টি লিখবো এস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি। এখন এইটা আবার কি লেখা যায়, এফ অফ টি এর উপর এল প্রয়োগ করলে এফ অফ এস পাওয়া যায়। আর এদিকে একটা এস আছে। আবার জি অফ টি মানে আমরা কি ধরছি, জি অফ টি মানে তো এই যে অরিজিনাল এই যে এটা ধরছি এটা। তাহলে সবগুলো মান বসাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই এফ অফ এস এর নিচে এস নিলে এই যে এইটা। তার মানে এল যদি একটা ইন্টিগ্রেশনের উপরে প্রয়োগ করা হয় একটা ফাংশন, তাহলে আমরা পাবো এফ অফ এস ভাগ এস। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন। আর এই যে জি নম্বরে একটা থিওরিম আছে, এটা আমরা অঙ্ক আগের ক্লাস এক ক্লাস আগে মনে হয় করছি। এটা করছি এই সেন্সে যে দেখেন, এই যদি ফাংশন কোনো ফাংশনের সাথে টি এর পাওয়ার গুণ আকারে থাকে, মাল্টিপ্লিকেশন, এফ অফ টি একটা ফাংশন তো আমরা জানি, এর উপরে এল প্রয়োগ করলে এফ অফ এস হয় যে কোনো ফাংশন। তো এল এর মধ্যে যদি কোনো ফাংশন থেকে থাকে এবং ফাংশনের সাথে টাইম ডোমেনের পাওয়ার এই আকারে থাকে, তো অরিজিনাল সূত্রটা হচ্ছে এরকম যে -1 এটার পাওয়ার হবে এই টি এর যে পাওয়ার ওইটা, আর এরপরে যে এফ অফ এস আসবে, হ্যাঁ এফ অফ এস এর ডেরিভেটিভটা হবে টি এর পাওয়ার যত ততবার। এই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি স্যার। এটা দিয়ে অঙ্ক আমরা করছি মনে হয় এর আগে। জি স্যার, একটা করা হয়েছে, একটা করা হয়েছে। তো এই থিওরিমটা আসছে এই জন্য আমি জাস্ট দেখাইছি। হ্যাঁ এই থিওরিমটা প্রমাণ আছে, প্রমাণটা একটু বড় টাইপের, এই জন্য আমি প্রমাণটা করাচ্ছি না, আপনারা টেকনিকটা একটু মনে রাখেন। টেকনিকটা হচ্ছে এই কোনো ফাংশন থাকবে, তার সাথে যদি টাইম ডোমেন টি থাকে, তার পাওয়ার থাকে, তাহলে এই ফর্মুলাটা হবে প্রথমে -1 দেবো, -1 এর পাওয়ারটা হবে ওই যে টি এর যত পাওয়ার, আর এই ডেরিভেটিভটা হবে এই যে এফ অফ, মূলত এই যে এফ অফ টি কে ল্যাপ্লাসে কনভার্ট করলে এফ অফ এস হয়। তো এই এফ অফ এস এর জায়গায় আবার এইভাবে লেখা যায় ল্যাপ্লাস এফ অফ টি, এইভাবে লেখা যায়। তার মানে এই এর আগে কিন্তু ডেরিভেটিভটা হবে n বার d/ds। তো এই 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 ফর্মুলা অনুযায়ী যদি এল আমাদের এরকম থাকে টি cos t, তাহলে এটা এই সূত্র অনুযায়ী কি লেখা যায়, এখানে cos t মানে এই যে f of t, হ্যাঁ এই যে f of t, আর t মানে এই যে t টু দি পাওয়ার n, তাহলে এখানে এই n এর মান কত 1, তাহলে -1 এর পাওয়ার হবে 1। এখন ডেরিভেটিভ হবে কয়বার, একবার। তো একবার ডেরিভেটিভ আমরা লিখবো d/ds। এখন তারপর এখানে আছে কত f of s, এই f of s টা বের করতে হবে। f of s টা বের করব কিভাবে, f of t জানা থাকলে f of s বের করা যাবে। তো f of t মানেই কিন্তু cos t, হ্যাঁ এই যে ব্র্যাকেটের মধ্যে। তো f of t জানা থাকলে f of s বের করা যাবে। তো f of t মানে কত, f of t মানে cos t। এখন উভয় পাশে যদি আমরা l নিই তাহলে f of s পাবো। এই f of t এর বাম দিকে যদি আমরা l নিই, এখানে l নিলাম, এইদিকেও l নিলাম, হ্যাঁ l নিলাম। তো f of t মানে কি জানি f of s, আর l cos t মানে কি জানি s ভাগ s স্কয়ার প্লাস 1। তাহলে f of s এর মান এই যে পেয়ে গেছি, f of s এর মান পেয়ে গেছি, মানটা বসাবো। এখন -1 এর পাওয়ার 1 হলে কি হয়, -1 ই হয়, d/ds s ভাগ s স্কয়ার প্লাস 1। এখন এটা আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েশনে গুণের একটা সূত্র আছে, এই ভাগের একটা সূত্র আছে u/v, হ্যাঁ u ভাগ v একটা সূত্র আছে। এটা এই সূত্রটা একটু লিখে দিছি, ওইভাবে আপনারা করবেন। হ্যাঁ তো জানা আছে অনেকের হয়তো, d/dx u/v এরকম থাকলে আমরা এই সূত্রটা হবে হর, প্রথমে হর লিখবো, তারপরে লবকে ডিফারেন্সিয়েট করব du/dx, তারপরে সূত্রের একটা মাইনাস বা উল্টা কেস, উল্টা কি ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ মানে হরকে dv/dx, আর নিচে আসবে ভি স্কয়ার, হরের উপরে স্কয়ার। তো ওখানে ছিল কত s ভাগ s স্কয়ার প্লাস 1। তো এটাকে আমরা ইউ ধরতে পারি, আর এই হরটাকে আমরা ভি ধরবো, ধরে এইভাবে করলে অ্যান্সার আসবে।
তো একইভাবে কোনো ফাংশনের সাথে যদি অন্য কোনো মানে টি এর পাওয়ার এই আকারে মানে কোনো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসে তাহলে কিন্তু সব একই সিস্টেমে। যদি এরকম আসে টি এর পাওয়ার 3, হ্যাঁ এখানে যদি সাইন 4t আসে এটাও করা যাবে। এখানে n এর মান 3, হ্যাঁ এফ অফ টি মানে সাইন 4t, টি এর পাওয়ার যদি সচরাচর 2 বার পাওয়ার পর্যন্ত থাকে, মানে 2 ইয়ে পর্যন্ত থাকে, কারণ সে থার্ড ডেরিভেটিভ দিলে আরো জটিল হয়ে যায় আর কি। পরীক্ষা এত জটিল তা দেওয়া হবে না। এখানে যদি টি এর পাওয়ার 3 থাকে তাহলে 3 বার ডেরিভেটিভ করা লাগবে, এটা একটু জটিল। তো এটা গেল ল্যাপ্লাসের মধ্যে যদি একটা ফাংশন থাকে এবং ফাংশনের সাথে টি এর পাওয়ার আকারে থাকে, এই একটা থিওরি। এটারই প্রমাণ আর কি, এটা একটু বড় টাইপের প্রমাণ, তো প্রমাণটা পরীক্ষায় যেহেতু আর দেবো না আসবো না, জাস্ট ফর্মুলাটা মনের মুখস্থ রাখলেই হবে। এখন দেখেন সেম কনসেপ্টে এখন যদি ওই এফ অফ টি এর সাথে যদি টি শুধু টি ভাগ আকারে থাকে, একটা ফাংশন থাকবে তার নিচে যদি টি এই ফরম্যাটে থাকে, তাহলে তাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি পাওয়া যাবে? এটা সূত্রটা আছে এরকম, ডিভিশন বাই টি। ডিভিশন বাই টি মানে টি দিয়ে ভাগ কাকে? ওই ফাংশনকে দিয়ে যদি তার উপরে এল প্রয়োগ করা হয় তাহলে কি মান দিবে? এই যে ডিভিশন বাই টি থিওরিমটা, 12 নম্বর থিওরিমটা হচ্ছে যে এফ অফ টি এর উপরে এল প্রয়োগ করলে আমরা জানি এফ অফ এস হয়, এল এফ অফ টি ভাগ টি। এটা কিন্তু টি এর পাওয়ার 1, হ্যাঁ শুধু টি। এরপরে আরো আছে টি এর উপরে যদি স্কোয়ার থাকে, হ্যাঁ টি এর পাওয়ার যদি 3 থাকে 4 থাকে এরকম আছে। তো আমরা প্রথমে করব কোনো ফাংশন ভাগ টি। তো এটা হচ্ছে অরিজিনাল আমাদের সূত্র। এটা হবে এই ইন্টিগ্রেশন এস থেকে লোয়ার লিমিট এস আপার লিমিট ইনফাইনাইট ছোট হাতের এফ অফ ইউ ডি ইউ, হ্যাঁ এটা আমাদের মেন সূত্র। তো এটা কিভাবে আসে একটু দেখি আমরা। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল যে ফাংশনটা আছে এফ অফ টি ভাগ টি, এটা আমরা জি অফ টি ধরবো প্রথমে। জি অফ টি ধরলে এটাকে আমরা আর গুণ করে দিয়েছি, ক্রস গুণ, এফ অফ টি ইকুয়াল টু টি জি টি। এইটার উভয় পাশে আবার এল নেব, উভয় পাশে এল নিলে এখানে আছে এল এফ অফ টি, তো এদিকে টি জি অফ টি। এখন আমরা জানি যে কোনো ফাংশন থাকলে তার সাথে যদি এই টি গুণ আকারে থাকে, টি এর পাওয়ার এখানে 1, তাহলে ওই যে ডেরিভেটিভের যে ইয়েটা আমরা দেখালাম আর কি গুণ, তো এই টি এর পাওয়ার 1 আছে মানে কত? -1 এর পাওয়ার 1। তার একবার ডেরিভেটিভটা হবে কার? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি এর। এখানে কিন্তু এটা কিন্তু এইভাবেও লেখা যায়, তো জি অফ এস, জি অফ এস মানে কিন্তু এল জি অফ টি। তো এই আবার এইটা মানে কত? এফ অফ এস। তাহলে এখানে যা আছে তাই লিখলাম। এখন এই উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করে ডি বাই ডিএস জি অফ টি রাখলাম। এখন যেহেতু আমাদের এই প্রমাণের যে ফরম্যাটটা ইন্টিগ্রেশন আছে লোয়ার লিমিট এস আপার লিমিট ইনফাইনাইট, তো এখন আমরা এই এই ফাংশনটাতে উভয় পাশে যদি এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি আর লিমিটটা নিই এস ফ্রম 0 এস টু ইনফিনিটি, এস থেকে ইনফিনিটি এই সীমার মধ্যে যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আছে এফ অফ এস, এফ অফ এস এর জায়গায় এফ অফ এস কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লোয়ার লিমিট এস আপার লিমিট ইনফাইনাইট এফ অফ এস থাকবে, সাথে ডিএস থাকবে, এরকম একটা মাইনাস কিন্তু আছে। মানে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন নিচ্ছি এই লিমিটে এই সীমার মধ্যে এস থেকে ইনফাইনাইট। তো আমরা জানি ইন্টিগ্রেশন থাকলে যদি এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাহলে একটা ডিএস থাকবে এখানে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় এই ডিএস দিয়ে সেটা বোঝায়। এটা গেল বাম পাশ। ডান পাশে আমরা যেহেতু এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আর এখানে আছে ডি বাই ডিএস, হ্যাঁ এটা মনে রেখেন, ইন্টিগ্রেশন করছি এস এর সাপেক্ষে আর আছে ডি বাই ডিএস, তাহলে এই দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এই দুইটা কাটাকাটি হয়ে মূলত আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা কমপ্লিট কি? এই যে এল জি অফ টি, আমরা যেহেতু এস থেকে এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করছি আর এখানে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি,
জি অফ টি। তো আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, মানে এই এটা কাটাকাটি হয়ে আমরা পাবো এল জি অফ টি। ইন্টিগ্রেশন যেহেতু কমপ্লিট হয়ে যাবে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিট নিচে দেবো এস, উপরে ইনফাইনাইট। এটা তাহলে এটা লিখছি যেখানে এই মাইনাসটা এদিকে গুণ করে দিছি। এখন জাস্ট লিমিটের এই ইন্টিগ্রেশনের লিমিটের মানগুলো বসাইছি। স্যার আরেকবার জি অফ টি, হ্যাঁ হ্যাঁ, ওখানে ইন্টিগ্রেশন কিভাবে কমপ্লিট হলো? আচ্ছা এই যে এই মনে করেন এরকম আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার, এল অফ জি অফ টি এইটার আচ্ছা ইন্টিগ্রেশন আচ্ছা আচ্ছা কিভাবে আচ্ছা কমপ্লিট হলো? আমি দেখাচ্ছি। এখানে আছে এরকম, মনে করেন এরকম আছে, আর এখানে আছে জি অফ এস আছে, ঠিক আছে। তো এটা মূলত এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, এস এর সাপেক্ষে লিমিট দেওয়া নেই, তাহলে এটার মান কি হবে? বুঝলেন নাই? এটার মান হবে এই যে এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুই অপারেটর কাটাকাটি হয়ে যাবে, মানে এই ভ্যানিশ হয়ে যাবে। এটার অর্থই আছে ইন্টিগ্রেশন করা হচ্ছে এটা, হ্যাঁ এই যে স্যার এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে ঠিক আছে, কিন্তু জি অফ এস এর পরে তো আর মানে ডি অফ এস নেই, সেই জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে। ডি অফ এস নাই, কিন্তু সবসময় যে ডি আছে জি এস থাকবে এরকম না, হ্যাঁ এই যে মানে এইরকম ডি বাই ডি এস, হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে এই এরকম থাকবে, এরকম এই এখানে এরকম থাকতে হবে, তাই তো? আবার ডিএস থাকবে, জি। তো এই 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 আমরা এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যেহেতু করছি, তাহলে এটা ধরে নিতে হবে এখানে আছে ডিএস একটা কিছু, হ্যাঁ এটা তো একবারে করা হয়েছে, হ্যাঁ এটা এরকম হওয়ার কথা, মানে যখন লাগবে তখন এরকম মূলত আছে এরকম, কিন্তু যেহেতু বলা ঠিক আছে আছে যে স্যার, বুঝতে পারছি। যেহেতু এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে, তাহলে এখানে কিন্তু একটা ডিএস আছে, ঠিক আছে এরকম আছে। তাহলে লিমিট দেওয়া নাই, লিমিট যদি না দেওয়া থাকে তাহলে এটার মান হবে জি অফ এস, ঠিক আছে। যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট হলে এটাও কমপ্লিট হবে, থার্ড ব্র্যাকেট লিমিটের মান বসাবো এরকম। বুঝতে পারেন না? জি স্যার। এই যে এই যে লাস্টে যে ইয়ে দেওয়া হয় ডিফারেন্সিয়াল যে একটা জিনিস, এটা প্রকাশ করে যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে ওইটাই। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রিসপেক্ট টু এস, হ্যাঁ উইথ রিসপেক্ট টু এস ফ্রম এস টু ইনফিনিটি। এই তাহলে এখানে আমরা যেহেতু এখানে আমরা এই যে টি এর জায়গায় ইনফাইনাইট একটা মান বসাতে পারি, তারপরে প্লাস এই টি এর জায়গায় কি বসাবো এস। তো এই জিনিসটাকে এটা দেখতে অড লাগে বলে এরা এইভাবে লিখছে, হ্যাঁ এইভাবে লেখা যায়। মনে করেন এই যে টি এর জায়গায় আমরা মান বসাবো এল, এখন ফাংশনের মধ্যে ইনফাইনাইট বসালে কেমন দেখায়, এই এরকম লেখা যায়, হ্যাঁ এরকম মাইনাস, যেহেতু বাম দিকে একটা মাইনাস আছে, মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে, তাহলে এরকম এরকম তারপরে এল, এখানে কি আসছে এখানে জি অফ এস। জি অফ এস, তো এখানে টি লিখছে কেন? ইনফাইনাইট, ও ঠিক আছে স্যার এখানে ইনফাইনাইট। লিমিটের মান দেয়নি, প্লাসের পরে লিমিটের মান দেয়নি। ও হ্যাঁ হ্যাঁ দেখেন, ঠিক আছে বুঝতে পারছি। তো এখানে এখানে একটু বিষয় একটু খেয়াল রাখেন, এই যে এই এই ইন্টিগ্রেশনটা হচ্ছে মূলত এস এর সাপেক্ষে, হ্যাঁ এই যে এস এর সাপেক্ষে। তাহলে আমরা এই যে টি এইটা দেখেন, আমরা যদি আপার লিমিটের মান বসাইতাম তাহলে কিন্তু এরকম হইতো, এল দিয়ে এরকম। এই জি এর মধ্যে যে ইনফিনিটি, এটা দেখতে অড লাগে, তো এটা আমরা করছি কি লিমিট নিছি, লিমিট নিয়ে আমরা টেন্স টু বা অ্যাপ্রোচ, মানে প্রায় এস অসীমের কাছে। তো ওইটা আর এটা কিন্তু একই কথা, মানে বিষয়টা একটু ওই অড জিনিসটা এড়ানোর জন্য আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি এল জি অফ টি লিমিট নিয়া। এইটা আর এটা কিন্তু একই কথা, এল জি অফ ইনফাইনাইট। এটা কিন্তু লেখা যায়।
তো এখন ও এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে। এখন এই যে এই যে আমরা করছি ইন্টিগ্রেশনটা মূলত এস এর সাপেক্ষে, আর এখানে আছে টি এর ফাংশন। হ্যাঁ, টি এর ফাংশন, তাহলে আমরা এই টিটা কিন্তু এস এর উপরে নির্ভরশীল না, টিটা স্বাধীন। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, টিটা স্বাধীন। এই জন্য আমরা সরাসরি টি এর জায়গায় ইনফাইনাইট বা এস বসাবো না। টিটা এস এর এখানে কিন্তু এস এর সাপেক্ষে করা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে এসটা কিন্তু স্বাধীন। এই টিটা এস এর উপরে স্বাধীন, মানে এই টি এর জায়গায় এস বসানো যাবে না, এই জন্য আমরা লিমিট নিছি। এটা আমি আর একটু ক্লিয়ার করি, জি এর জায়গায় আমরা ইনফাইনাইট বা এস টি এর জায়গায় কিছু বসাতে পারবো না, কারণ এই এসটা টি হতে স্বাধীন। তো এই জন্য এখানে যেহেতু এই যে ইনফাইনাইট, এটা হচ্ছে এস এর মান, মানে মূলত এস এর মান এস থেকে ইনফাইনাইট পর্যন্ত, তো এই জন্য লেখা আছে এস টেন্ডস টু ইনফাইনাইট। আর টিটা যেহেতু এস এর উপরে নির্ভরশীল না, এই জন্য জি অফ টি এখানে আমরা এরকম নিতে পারতাম, এই লিমিট এস টেন্ডস টু এস, এরকম জি অফ টি এল জি অফ টি এরকম নেওয়া যায়। কিন্তু যেহেতু এটা এস টেন্ডস টু এস, এখানে কিন্তু এস এর ফাংশন না, এটা কিন্তু টি এর ফাংশন। তো এস এর জায়গায় এস, এখানে কোথাও এস নাই, এই জন্য এটা ডাইরেক্ট এইভাবে লেখা যায়, জি অফ টি এইভাবে লেখা যায় ডাইরেক্ট। তো ওটাই করছি, আর এইদিকে যা আছে তাই। আর এইটা এখন আমরা এখানে লেখা আছে যে সিন্স এই এস টেন্ডস টু এস, হ্যাঁ, মানে লিমিট নেওয়া হয়েছে আর কি, জি অফ টি। এখানে যেহেতু কোনো এস নাই, এই জন্য এস নাই, এই জন্য এস আমরা বসাবো কোথায়? এস থাকলে কিন্তু এস এর মান এস বসাইতাম, কিন্তু এস নাই, এই জন্য ডাইরেক্ট কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি হবে। আর এইটা এই যে এস টেন্ডস টু ইনফাইনাইট জি অফ টি, আর এখানে আছে প্লাস, ওখানে তো কোনো এস নাই, এখানে তো কোথাও এস এস নাই, এই জন্য এস টেন্ডস টু ইনফাইনাইট বসাইছি, এস টেন্ডস টু ইনফাইনাইট। এখন একটু উপরে যাই আমরা, এই এই ইন্টিগ্রেশনটা তো স্যার মানে ওই একটা শর্তের ভেতর হয়ে গেছে, ওটা ডাইরেক্ট সূত্র দিয়ে করিনি আমরা। কোনটা এটা? মানে ওই জি অফ টি যে ইন্টিগ্রেশন, ওইটা তো আপনার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলে কাটাকুটি হয়ে তারপরে মনে করেন এই লিমিটের মান বসছে। হ্যাঁ, এটা কাটাকাটি হয়ে গেছে। আর এই যে এস থেকে ইনফাইনাইট, এটা মানে এটা এস এর সাপেক্ষে যেহেতু হচ্ছে, এই জন্য এই দুইটা মূলত এস এরই মান। হ্যাঁ, এস ইকাল টু এস, আবার এস ইকাল টু ইনফাইনাইট, মানে এস এর লোয়ার লিমিট এস আর আপার লিমিট এস। যেহেতু কাটাকাটি হয়ে গেছে, এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই জন্য এইটা ওই লিমিট দিয়ে লিখছি। পরে এই যে এখানেও দেখানো হয়েছে যে এই টিটা এস এর উপরে নির্ভরশীল না, এখানে যেহেতু কোনো এস এর ফাংশন নাই, এই জন্য এই টি যা আছে তাই লেখা হয়েছে। আর এইটার মান দেখেন, এই এস টেন্ডস টু ইনফাইনাইট, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি, এইটার মান হচ্ছে 0। এই যে এখানে দেখেন, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে 0 আসলো। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি মানে কি লেখা যায়, ল্যাপ্লাসের মধ্যে জি অফ টি থাকলে আমরা কি জানি, 0 থেকে ইনফাইনাইট, মানে অরিজিনাল সূত্র ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। ঠিক আছে, এখন এই লিমিটটা যদি আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ঢোকাই দিই, এইটা দেখেন, এটা একটু দেখেন ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই লিমিটটা আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমরা ঢোকাই দিই, তাহলে 0 থেকে ইনফাইনাইট, হ্যাঁ, লিমিট এস টেন্ডস টু ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো এখানে দেখেন এই যে এই টার্মটা দেখেন, এখানে যদি এই যে এস এর এস টেন্ডস টু ইনফাইনাইট মানে কি, এস এর মান অসীম, তো ওই জিনিসটা যদি এখানে বসানো যায়, হ্যাঁ, এই টেন্ডস টু বা অ্যাপ্রোচ মানে কি কাছাকাছি, তাহলে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ কোনো কিছুর পাওয়ার মাইনাস ইনফাইনাইট কি 0 হয়ে যায়। তো এটা 0 মানে টোটাল জিনিসটাই 0, তাহলে এটা কি 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকছে এল জি অফ টি ইকুয়াল টু এস থেকে ইনফাইনাইট এফ অফ এস ডিএস। তাহলে এই যে জি অফ টি এর জায়গায় আমরা লিখবো কি এফ অফ টি ভাগ টি, আর এখানে এস থেকে ইনফাইনাইট এফ অফ এস